এমন একটা আন্ডারগার্মেন্ট পরলো সেটা সিনথেটিক, অর্থাৎ ওটা সুতি না। আবার পুর হাইজিন মানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, তাদের হলো অ্যালার্জিক টেন্ডেন্সি আছে, তখন তার সিভিয়ার রিয়াকশন হতে পারে। এটাকে বলে কন্টাক্ট ডার্মাটাইটিস। সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, ঢাকা মেডিকেল কলেজের কোলোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছি। মলদানি চুলকাতে পারে অনেকগুলো কারণে, যেমন তার যদি কোনো ওখানে ফরেন বডি থাকে, যেমন হলো যে এমন একটা আন্ডারগার্মেন্ট পরলো সেটা সিনথেটিক, অর্থাৎ ওটা সুতি না, সেক্ষেত্রে তার যাদের হলো অ্যালার্জিক টেন্ডেন্সি আছে, তখন তার সিভিয়ার রিয়াকশন হতে পারে। এটাকে বলে কন্টাক্ট ডার্মাটাইটিস। এছাড়া হতে পারে যে তার যে সাবান ঠেকিয়েছে, ওই সাবানে তার রিয়াকশন হয়েছে, এরকম হতে পারে। আবার পুর হাইজিন মানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, এরকমও হতে পারে যে আপনার ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে না, তাদের ক্ষেত্রে এরকম চুলকাতে পারে। তারপর দেখা গেলো অনেকদিন ধরে একটা আন্ডারওয়্যার পরিষ্কার করে না ঠিকমতো, তখন সেখানে ময়লা জমে জমে এরকম চুলকাতে পারে। এছাড়া চর্মরোগ যদি হয়, চর্মরোগের মধ্যে যেমন ডার্মাটাইটিস, সোরিয়াসিস, অ্যালার্জিক ডিজিজ, এরকম হলে তার চুলকাতে পারে। এছাড়া তারা যদি কিছু ফরেন বডির কারণে, যেমন এমন পারফিউম ব্যবহার করলো, পারফিউমে তার রিয়াকশান হয়ে গেল, অনেকে আছে এরকম ব্যবহার করে, বা একটা এমন পাউডার ইউজ করলো ওটাতে তার রিয়াকশান হয়ে গেল, এভাবে তার চুলকাতে পারে। আবার আমরা দেখি যে কোনো অবভিয়াস কোনো কারণ পাওয়া যায় কিনা, যেমন যদি ফিস্টুলা ইন থাকে, তাহলে যেহেতু ওখানে পানি পুজ দিয়ে ভিজে থাকে, এই জন্য তাকে এরকম চুলকাতে পারে। এই জন্য আমরা তাকে জিজ্ঞাসা করি, আপনার কি ওই জায়গায় ভিজে থাকে? এছাড়া হিমোরয়েড, অর্থাৎ অশ্ব বা পাইলস, পাইলসে যেহেতু ওই যে মাংসপিণ্ডগুলো ফুলে উঠে, এই জন্য ওটার জন্য একটু করে মিউকাস ডিসচার্জ হতে পারে। এই মিউকাস ডিসচার্জ হলে ওই কারণে ওই জায়গাটা চুলকাতে পারে। আইবিএস রোগীতে যারা ভুগছে, পেটের পীড়া, আইবিএস রোগী তো বারবার আম যায়, এমনকি বাথরুম ছাড়াও একটু আম বের হয়ে যেতে পারে, সেক্ষেত্রেও তার ওই জায়গাটা এভাবে চুলকাতে পারে। এভাবে আমরা মলদারের রোগ, প্রোকটাইটিস বলে একটা রোগ আছে, প্রোকটাইটিস, সেক্ষেত্রেও তার এরকম মলদার দিয়ে আম, রক্ত এগুলো যেতে পারে এবং ওখানে চুলকাতে পারে। এছাড়া অ্যানাল ফিশার রোগ আছে। অ্যানাল ফিশার রোগে যদি ওই ফিশারটা, অর্থাৎ গর্তটা বা ফাটাটা যদি একটু ডিপ হয়, গভীর হয়, ওখানে একটু কালেকশন জমতে পারে, জমে ওটা একটু লিক করতে পারে, লিক করলে এরকম চুলকাতে পারে। এছাড়া অ্যানাল ইনকন্টিনেন্স আছে, যাদের প্রিভিয়াসলি অপারেশন হয়েছে কয়েকবার, অথবা যারা নর্মাল ডেলিভারি হয়ে গেছে বয়সকালে, তারপর কিছু রোগ আছে যারা বেডরিডেন হয়ে গেছে, শরীর খুব দুর্বল হয়ে গেছে সিস্টেমিক রোগের জন্য, এরকম রোগীদের ক্ষেত্রে মলদার অনেক সময় একটু উইক হয়ে যায়। উইক হলে একটু করে যদি লিক করে, তাহলে এই রোগীটা চুলকাতে পারে। এছাড়া তার সিস্টেমিক ডিজিজ হতে পারে, যেমন একটা রোগীর লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, তার ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, এরকম ডিজিজের ক্ষেত্রেও একটা রোগীর মলদারের ওখানে চুলকাতে পারে।